এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজও হঠাৎই আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসছে বৃষ্টি, সাথে দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলাগুলিতে। জেলায় জেলায় আজ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সাথে কিছু জেলায় ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির দুর্যোগ থাকবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে আজ 5ই মে সোমবার, আজ থেকে আগামী 5 দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন দেখে নেওয়া যাক এক নজরে। শুরুতেই দেখে নেব আজ সোমবার সকাল থেকে জেলাগুলির আকাশ কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন। সকাল একদম ফার্স্ট সকালেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জেলাতেই বলতে গেলে আকাশ পরিষ্কার রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এবং শিলচর, গুয়াহাটি, আসামের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর, গোয়ালপাড়া, তুরা এই অংশে, এছাড়াও সিলেট বিভাগ, শিলচর এই অংশে আংশিক মেঘলা সকালের দিকে থাকবে। মহেশখালী, টেকনাফ অর্থাৎ কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে সব জেলাতে কিন্তু আকাশ মেঘলা থাকবে না। একটু বেলার দিকে গেলে দেখুন, একটু বেলার দিকে অর্থাৎ দুপুরের পরে কিন্তু আকাশ বেশ কিছুটা মেঘলা করে আসবে জেলাগুলিতে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে একাধিক জেলায়। কলকাতা সহ দেখুন কোলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, এদিকে জলেশ্বর, শ্যামনগর এই অংশটুকুতে আকাশ মেঘলা থাকবে দুপুরের পর। এবং পাশাপাশি এদিকে পাবনা, মেহেরপুর, নলহাটি, ডুমকা, ধুলিয়ান এই অংশেও আকাশ মেঘলা থাকবে দুপুরের পরে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, কোচবিহারের কিছুটা অংশ এবং পঞ্চগড়, ঠাকুরগাঁও এই অংশটাতে আকাশ কিন্তু ভালোই মেঘলা থাকবে দুপুরের পরে। বিকেলের দিকে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এই অংশে। তবে দেখব আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কখন থেকে ঝড় বৃষ্টি হতে পারে। আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং দেখব কখন থেকে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার, আজ সকালের দিকে কোথাও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা নেই। তবে সকালের দিকে শুধুমাত্র কিছুটা অংশ যেমন রংপুর এবং তুরা, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার এবং এদিকে গুয়াহাটি এই অংশটাতে আজ সকালের দিকে, সকাল থেকে দুপুরের মধ্যে ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সকালের দিকে কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলাদেশের কোনো জেলাতেও সকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে একটু বেলার দিকে অর্থাৎ দুপুর পেরোলে কী অবস্থা দেখুন, দুপুর পেরোলে বিকেলের দিকে কলকাতা লাগোয়া কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া এবং হলদিবাড়ি, এছাড়াও পাশাপাশি গঙ্গাসাগর এবং শ্যামনগরে কিছুটা হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট এবং তমলুক, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে কাথি, নামখানা এই অংশে বজ্রপাত সহ দুপুরের পরে বৃষ্টি হতে পারে। পাশাপাশি সাইকুপা, পাবনা, বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ এই অংশটাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলাগুলিতে। তবে এছাড়া কিন্তু বাংলাদেশে আর কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কালিম্পং, পাশাপাশি এদিকে দার্জিলিং এই অংশে আজ বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা থাকবে বিকেল সন্ধ্যার মধ্যে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে এই জেলাগুলিতে। পাশাপাশি আমরা যদি একটু সোমবার রাতের দিকে যাই, সন্ধ্যা রাতের দিকে কিন্তু মালদহ থেকে শুরু করে রাজশাহী, কালাই, তুরা, সিংড়া, পাবনা, মহাদেবপুর, নলহাটি, বালুরঘাটের কিছু অংশ
এইসব এলাকাতে ঝড় বৃষ্টির একটা ভালো পরিমাণে সম্ভাবনা থাকবে। অর্থাৎ রাতের দিকে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, পাশাপাশি লালপুর, পুঠিয়া, রাজশাহী বিভাগ, ডোমকল, করিমপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর এবং এছাড়াও একাধিক জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বগুড়া এছাড়া বালুরঘাটের কিছু অংশে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে। তবে আগামীকাল মঙ্গলবারের কী অবস্থা? মঙ্গলবার সকালের আপডেটে যদি আমরা যাই, মঙ্গলবার সকালে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ। তবে আলিপুরদুয়ারে সামান্য হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, হলে হতে পারে নাও হতে পারে। তবে এদিকে ঢাকা সহ কুমিল্লার কিছু অংশে বজ্রপাত সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের কিছুটা অংশ, এই অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার সকালে। এবং দুপুরের পরে কিন্তু কলকাতা সহ বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার। কলকাতা এদিকে পাশাপাশি খড়গপুর থেকে শুরু করে হলদিয়া এবং হলদিবাড়ি, শ্যামনগর, চন্দননগর, হুগলির আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পাশাপাশি এদিকে মালদহ উত্তরবঙ্গের এই অংশে বিক্ষিপ্তভাবে, সব জায়গাতে নয়, বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। দুপুরের পর মঙ্গলবার কাটোয়া, গুসকরা, বোলপুর, বর্ধমান, সোনামুখী এবং কতুলপুর সহ বিষ্ণুপুর, হুগলির আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোর, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, খড়দহ, হাবড়া, চন্দননগর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, গোসাবা এই অংশে সব জায়গায় হবে না, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে জায়গায় জায়গায়। তবে দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর, রংপুর, পাশাপাশি ঠাকুরগাঁও, কোচবিহার এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি ওপরের দিকে গ্যাংটক এসব এলাকাতে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর সব জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গের একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোল বদল হতে পারে। এবং বাংলাদেশে কিন্তু কোথাও ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা মঙ্গলবার বিকেলের পর থাকছে না। শুধুমাত্র রাজশাহী বিভাগ এবং মেহেরপুরের কিছু অংশ এবং রংপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সামান্য হতে পারে। তবে ঢাকা, কুমিল্লা এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বরিশাল, কলাপাড়াতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং সামান্য ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে রাতের দিকে আরও রাত বাড়তে মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং এদিকে মালদহ জেলা পশ্চিমবঙ্গের পাশাপাশি কাটোয়া, নলহাটি, সিউড়ি, ডুমকা এই অংশটাতে একটু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যার পর অর্থাৎ রাতের দিকে। আর রাত বাড়তে মেহেরপুর থেকে শুরু করে কাটোয়া, শান্তিপুর, নদিয়া, বর্ধমান এই অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত বাড়তে। বুধবারের সকালের আপডেট কি বলছে? বুধবার সকালের আপডেটে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুরের পর থেকে কিন্তু বেশ কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন কলকাতা লাগোয়া এলাকাগুলি, কলকাতা সহ নিউটাউন, তমলুক, এদিকে বারুইপুর, শ্যামনগর, মাজিলপুর, উলুবেড়িয়া এবং গোসাবা সহ নামখানা, হলদিয়া, হলদিবাড়ি, এদিকে বাংলাদেশের মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, বাগেরহাট, সাতক্ষীরা, কাউখালী, বরিশাল, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, জিয়ানগর এবং পাথরঘাটা সহ কলাপাড়া এই অংশে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে লালমোহন এবং বরিশাল, ভোলা, গৌরকান্দি, রায়পুর, মাদারীপুর এইসব অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে বুধবার রাতের দিকে কিন্তু খুব একটা দুর্যোগ কোথাও থাকছে না, যা হবে ওই দুপুর সন্ধ্যার মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে কিন্তু আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে। বৃহস্পতিবার সকালের দিকে গুয়াহাটিতে এবং শিলচরে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে চিটাগং, শিলচরে হালকা থেকে সামান্য বৃষ্টি হলে হতে পারে, নাও হতে পারে। অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকে কিন্তু আর ঝড় বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। রংপুরে কিছু অংশে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ আর কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না বুধবার এরপর বৃহস্পতিবার থেকে। বৃহস্পতি, শুক্রবার আর ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না। তবে তাপমাত্রা বাড়তে শুরু করবে শুক্রবার থেকে, আবারও সেই গলদঘর্ম অবস্থা, আবারও তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হবে শুক্রবার থেকে। আবার কিন্তু
গরমের অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে দুই বাংলার মানুষদের। আর বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকবে জেলায় জেলায়। বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আবার সেই তাপমাত্রা বাড়তে থাকবে। তারপরে কিন্তু আর কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না আগামী রবিবার 11 তারিখ পর্যন্ত। তারপরে কি আপডেট আসবে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। ততক্ষণ ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।